الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة قريب من الله وبعيد من النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين चीन अरब हमारा हिंदू सिता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा दुनिया के बुत खुदू में पहला वो घर खुदा का हम उसके पास है वो पास हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नाम निशा हमारा अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহিন শাহী দরবারে কুদরতি রহমতি দরবারে শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জনাব হযরতুল মাওলানা হযরত আল্লাম মুফতি আহমদুল্লাহ সাহেব হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা আমি গুনাহগারকে এক লাগাতারে শোনার তৌফিক দিয়েছেন আপনাদেরও মনোযোগ দিয়ে শোনার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা দিল থেকে আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বক্তারা অনেকে আগে ওয়াজ করছেন সামনে আরো করবেন যতগুলা দলিল ভিত্তিক আয়াত এবং হাদিস এক লাগাতারে হযরত থেকে আমরা পেয়েছি অল্প সময়ে এটা চিন্তা করতে পারবেন না আল্লাহ পাক এটার তাসির এটার প্রভাব চুলার উপর থেকে যখন তাওয়াটা নামায় সাথে সাথে ঠান্ডা হয় না সময় লাগে এটার প্রভাব আর তাসির এটা এই এলাকার মধ্যে সমাজের মধ্যে কিয়ামত পর্যন্ত যেন ঠান্ডা না হয় আল্লাহ কবুল করেন প্রত্যেকের দিলকে আল্লাহ গরম করে দেন यो रूह को तड़पाते जो कल्ब को गरमा दे या रब
या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो रूह को तड़पाते जो कल्ब को गरमा दे। আলহামদুলিল্লাহ, আমতলী নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার মুত্তাকি ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মুসলিম মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর, সুজুদ, রাকি', তিলাওয়া, জিকির সবকিছুর মাধ্যমে আমরা প্রশংসা করতেছি। এখন থেকে আমি গুনাহগার যতক্ষণ কথা বলবো, এই কথাগুলা আল্লাহ তাআলার প্রত্যেকের দিমাগ ও আকলে এবং অন্তরে আমলের নিয়তে ঢুকিয়ে দেন। জোরে কোন আমিন। কিসের নিয়তে? আজকে আরবি মাসের কয় তারিখ জানেননি? জি, 3 তারিখ। আরবিতে রায় থাকে না? জি। আল্লাহ রাসূল 3 মাসের জন্য আগে থেকে দোয়া করতেন, রজব, শাবান, রমজান পর্যন্ত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 12 মাসের মধ্যে 3 মাসের এত ফজিলত। এই আমলটি কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সকলে বেশি বেশি করে এই আমলটি করব এখন থেকে রমজান পর্যন্ত। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি এই আমলটি করে, এটা কোনো বার নাই, সংখ্যা নাই, কতবার পড়বেন, কোন সময় পড়বেন, ওযু গোসল লাগবে না, বাথরুম আর নাপাক জায়গা ছাড়া সব জায়গায় দাঁড়িয়ে যদি আপনি এই আমলটি করেন, চলবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাস এই আমলটা পারবো না আমরা ইনশাআল্লাহ? নিজেরা করব, পরিবারের সাথে আলাপ করব, খাবার দাবার খাওয়ার সময় শুরুতে কথা বলবো না, খাবারের মধ্যখান থেকে শেষ অংশে ভালো ভালো কথাগুলো বলবো। মাথা ঠান্ডা হয়ে গেছে না, খাবার খাই, এখন আপনি যে কোনো কথা বলবেন, এটা তার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করবে। এই জন্য দিল তখন ঠান্ডা হয়, দিমাগ আকল শান্ত থাকে, ওই অবস্থার মধ্যে আমরা এই দাওয়াতটি দিব। বাবা, রজব মাস চলে আসছে, মাসের 3 তারিখ চলে যা, এখন থেকে যখন যে সময় যখন দিলের মধ্যে আসে এই দোয়া করিও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি কোন হুজুর কতবার, কোনো বার নাই, হুজুর কোন সময়, কোনো সময় নেই, যখন মনে উঠে তখন পড়ে নেবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি কোনো ব্যক্তি এই আমলটি করে, এখন থেকে সে আশা করে আল্লাহর বরকতময় রজনী মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমজান পর্যন্ত যদি আপনি সময় হায়াত নাও পান, পবিত্র মাহে রমজানের মুবারকে কোনো ইমানদারের মৃত্যু হলে যে ফজিলতগুলো পায়, মুস্তাহাবাবেরা, রমজান মাসে যে ব্যক্তি মরণ হবে, ওই ব্যক্তির রমজান মাসের মওতের কারণে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসে যে মাইয়তের মরণ হবে, ওই ব্যক্তির মওতের সময় আল্লাহ পাক ঈমান মুখ দিয়া, জবান দিয়া, অন্তর দিয়া পড়া সহজ করে দিবে। কারণ সুলসিলাতি শায়াতিন, শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয়েছে। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের আসমানের সমস্ত দরওয়াজাগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সবগুলা দরজা উন্মুক্ত করে দিয়েছে। শয়তানের চক্রান্ত নাই তো? ও দোস্ত বাবারা, কোন মানুষ যখন মরণাপন্ন হইয়া বিছানার মধ্যে পড়িয়া যায়, মায়ের সুরতে, বাবার সুরতে লোকটার কাছে শয়তান আসি তারে চক্রান্ত করে। ওলামায়ে কেরাম, হুজুরেরা তোদেরকে সারা জীবন ধোঁকা দিয়েছে, ধোঁকা। আমি তোর মা, জনম দুঃখিনী মা, তোকে আমি পেটের মধ্যে নিয়েছিলাম, আমি 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছিলাম, তোর পায়খানা প্রস্রাব পরিষ্কার করছিলাম। পুত্রে তুই এবারে বল, মারে তুই এবারে বল, তোর কাছে আমার চাইতে প্রিয় কেউ আসেনি? সন্তান বলবেন না,
এবার বাবা বলবে কঠোর পরিশ্রম করে খাবারের ইন্তজাম করে দাও, করে খাওয়াইছি, সারা জীবন ভালো রাখার জন্য চেষ্টা করছি, এখন তুই জাহান্নামের আগুনে জ্বলস, নরকে জ্বলস, এটা আমি চাইনি। সন্তান বলবেন না, তাহলে ইমান এগুলা বাদ দে, এখন আমি আব্বার দিকে আম্মার দিকে চাইয়া থাক, এটাই চলবে। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি মাহে রমজানে মওতের জন্য বিছানার মধ্যে পড়বে, ওই লোকের কাছে এই চক্রান্তকারী শয়তান আব্বা আম্মার সুরত ধরে যে ধোঁকা দিবে, ধোঁকা দেওয়ার সুযোগ পাবে না। সেই জন্য সে ইমান অন্তর থেকে নিয়া, ইমান কলবের মধ্যে নিয়া, তার জবান দিয়া পড়িয়া দুনিয়া থেকে বিদায় হওয়া সহজ হয়ে যাবে। সঙ্গত কারণে রাসূল বলেন, রমজানুল মুবারকে যে ব্যক্তি মরণ হলো, ওই ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করিয়া দিবে। এই জন্য হাদিসের মাধ্যমে আসছে, যে ব্যক্তি আমলটা এখন থেকে করবে লোভে লোভে লোভে, হয় না কিসে আমি এখন থেকে আমলটা কিনলে করবো, লোভে ওই রমজানটা সামনে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমার হায়াতের মধ্যে একটু লম্বা করে দেন, একটু বারাকা দিয়ে দেন, একটু বরকত দিয়ে দেন হায়াতের মধ্যে। ওমিয়া অনেক মানুষের বয়স 50 বছর 60 বছর হয়ে গেছে, জিজ্ঞেস করলে নিজে নিজে তার বিবির সাথে বলে, হায় কিছুদিন আগে না আমি বিয়ে করছিলাম, কিছুদিন আগে থেকে না আমি দাড়ি রাখা শুরু করলাম, এখন দেখতেছি আমি তো বুড়া হয়ে গেছি, আমার হাঁটু চলে না, আমার কথা স্মরণ থাকে না, আমার দেমাগ ও আকল নষ্ট হয়ে গেছে, আমি এখন কথা বললে এলাকার লোকেরা হাসে, আমি নাকি উন্মাদ, আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার হাই ব্লাড প্রেসার, আমার ডায়াবেটিস, আমার মন মানসিকতা সবসময় উগ্রতা, গরম মেজাজ, এই হালত দেখি আমার বলে এই হালত হয়ে গেছে, অথচ আমার অল্প কদিনে না হায়াত হয়েছে, বেশি হায়াত হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি তোমার হায়াতের মধ্যে মোটেও বরকত পাও নাই, হায়াতের মধ্যে বারাকা ওই ব্যক্তি পেয়েছে, ওমা আজকে মাদানিয়া মাদ্রাসার এত বছর পর্যন্ত শিক্ষকতা করি, আল্লাহু আকবার, গোবিন্দপুর মাদ্রাসায় এতদিন পর্যন্ত শিক্ষকতা করি, হাফেজিয়া মাদ্রাসায় আল্লাহু আকবার হেফজখানায় এত বছর পর্যন্ত শিক্ষকতা করি, আলহামদুলিল্লাহ আমার হায়াতটা কাজে লাগছে, আমার কাছে ভালো লাগতেছে, আমার ছাত্ররা আজকে মুফতি মুহাদ্দিস হয়ে গেছে, আমার ছাত্ররা আজকে দুনিয়াদারি হয়েছে, আখিরাতের কারবার হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার অল্প হায়াতের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আল্লাহ হাবিব বলেন, ওই ব্যক্তি হায়াতের মধ্যে বরকত পেয়েছে। ওই 50 বছর হায়াত নেই, 70 বছরও জন্ম, বিষয়টা এরকম না, ওই রকমের আলাদা হাদিস আছে, বুঝেন না কথা, হায়াত কম তবে কাজ কারবার অনেক লম্বা করিবার তৌফিক দিবে, এটার নাম হলো হায়াতে বরকত। আল্লাহ হাবিব বলেন, তুমি তোমার হায়াতের জন্য একটু বারাকা খোঁজো, যে ব্যক্তি হায়াতের মধ্যে বারাকা খুঁজবে, খুঁজতে খুঁজতে গিয়া মাহে রমজান পর্যন্ত খুঁজবে, লোভে লোভে, আল্লাহ ও পারলে না রমজান পর্যন্ত পৌঁছে দাও, এই 2 মাস হায়াত আছে এখানে লম্বা করো। যে ব্যক্তি রমজান মাসে পৌঁছে গেল, কারবার সারি গেছে, একে 70, একে 70, একে হিসাবাই ইয়াসিরা বেগাইরে হিসাব, গণনা করা যাবে না। ও দোস্ত আহবাব, আপনারা আমাকে একটা অঙ্ক মিলাই দেন, 100,000-এ কত? 100,000-এ 1 লাখ, 100 লক্ষে কত? 100 কোটিয়ে কত? 1 মিলিয়ন, 100 মিলিয়নে কত? 1 বিলিয়ন, 100 বিলিয়নে কত? ধরেন 1 বিলিয়ন। ও দোস্ত আহবাব, দুনিয়া সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত ট্রিলিয়নের উপরে আর কোন হিসাব গণনা আবিষ্কার হয় নাই, তাহলে হাদিসের অর্থ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দস্তর জবান দিয়ে বাইরেছে, আল্লাহ ওই মাসের জন্য যে ব্যক্তি প্রস্তুতি নিয়ে এখন থেকে দোয়াটা পড়তে থাকবে, যদি সে রমজান নাও পায়, তার 2 মাসের মধ্যে কেউ মরে, কিংবা আজকে থেকে রমজান পর্যন্ত কেউ মৃত্যু নয়, কথা বলেন না ভাই, মরবনি? যদি কেউ মারা যায়, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রিলিয়নের উপরে সওয়াব দিয়ে তারে কবরের মধ্যে ঢুকাইয়া নিবে। এখন থেকে কান্দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আমলটা সবাই করব তো ইনশাআল্লাহ। ও মা বোনেরা, কে কোন জায়গা থেকে আলোচনা শুনতেও জানি না, কে কোন জায়গা থেকে বয়ান শুনতেছো জানি না, কেউ সামনের রুমে বসি বসি লাইট বন্ধ করে শুনের, কেউ বাচ্চার ঘুরে ধমক দিয়া ঠান্ডা করি আলোচনা শোনের, কেউ আবার ঘরের মধ্যে বসি বসি বয়ান শোনের,
কেউ বাচ্চারে দুধ দিয়া বিছানার মধ্যে শুয়ে শুয়ে বয়ান শোনেন। যে যেখান থেকে শুনতেছ মাইকের আওয়াজ, মা বোনেরা, এখন থেকে রমজান পর্যন্তর জন্য এই দোয়াটা লাজিম করিয়া লও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা আমল হযরত একটু আগে বয়ানের মধ্যে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বেশি বেশি করে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, মরু আলিজ অথবা পালিজ একটা মরুভূমি আছে। এই মরুভূমির মধ্যে যে পরিমাণ বালু আছে, বালুগুলো কোনা জানি, আচ্ছা ধরেন বললেন যে পরিমাণ বালু আছে, কোন বান্দা বান্দির গুনাহ যদি পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইস্তেগফারের কারণে ওই ব্যক্তির গুনাহকে মাফ করিয়া দিবেন। আর মাফ তো শুধু করবেন না দোস্ত আমার, মাফ করার পর গুনার যে খাতাগুলোর মধ্যে গুনাহগুলো লেখা হয়েছিল, সবগুলা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়া পরিবর্তন করিয়া দিবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ তু মেরা জব্বার है, अल्लाह अल्लाह तू मेरा जब्बार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान हो, तू है तू है तू है तू है तू है तू। আল্লাহ 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 তো আল্লাহই মিয়া, উনি মাফ করবে না করবে কি? আমরা ওনার কাছে ক্ষমা চাইতে হইব। তাহলে দুইটা আমল বলছি, একটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, দ্বিতীয় নম্বর হলো ইস্তেগফার। এই দুইটা আমল সবাই করবেন তো? ইনশাআল্লাহ। করবেন নি? যদি করেন কবরের সামান আমারও হইলো আপনারও হইলো। তো আমরা আমাদের দায়িত্ব আদায় করতেছি। আপনারা আমল না করি আপনাদের ঘিরে আপনারা আটকাইতেছেন, কিয়ামতের ময়দানে বুঝ পাবেন। হ্যাঁ, আর কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে। চার দোয়ারে বসে বসে এক এক কথা এত বড়, পত্রিকার 10 হাতা একসাথে পড়তে পারে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনকে পড়ে না। আচ্ছা, পড়তে পারে না, এটা কোনো অপরাধ নয়, আমি অপরাধ মনে করি না আপাততর জন্য। নাতি যে মাদ্রাসা করছে নুরানিতে বাচ্চা, এটা ডাকি যদি কয় নাতির দিকে তোরে আজকে দাদা কাবাব হাউস চলে যাবো, কাবাব খাওয়াবো, সূরা ইয়াসিনকে কেনা হোনা মনে বলি মনে তো না। আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার শুনবে তার কলবের মধ্যে 8 খতম কোরআন শরীফের সওয়াব দেয়া হবে। মিয়া কি করছেন মনে থাকেনি? আর হুজুরে একটু আগে যে বলছে সূরা ওয়াকিয়ার কথা, সূরা ওয়াকিয়ার আরেক নাম হলো সূরাতুল গিনা। টাকা টাকা মাল মাল বেনাতে বিয়ে পর্যন্ত শয়তানি জায়গা আমি চাপাবাজি দিলাম করি, বদমাশি, মিথ্যা, চলনা, ঘুষ, সুদ, অবৈধ কার্যক্রম সব চালাইতেছে খালি মালের লাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে সূরাতুল ইয়াসিন পড়বে, যেদিন একটু কাজ কারবার বেশি, দৌড়াদৌড়ি বেশি, বাদ মাগরিব কোথাও বয়া, তো আমি সুন্নতটা একটু লম্বা করে পড়ি, 2 রাকাতের মধ্যে সূরা ওয়াকিয়া পড়া শেষ করে দিই। প্রথম রাকাতে যত রুকু যায়, তারপরে ইন্নাহু লাকুরআন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। শেষ পর্যন্ত দ্বিতীয় রাকাতে পড়ি, বা 2 রাকাত নামাজ শেষ। মুসনুন আমল করে নামাজের পরে করব, সময় পেলে না এশারের পরে করব। মুসনুন আমল তো অনেক লম্বা, এইজন্য সূরাতুল ওয়াকিয়ার আমল পড়ব। ও মা বোনেরা, মেয়েরে বিয়ে করাইতে যাই, সেখানে সুন্দরী খোঁজেন, কোনো অসুবিধা নাই। সেখানে লম্বা চূড়া খোঁজেন, এটাও কোনো অপরাধ নয়। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আপনারা খোঁজেন না, সেজন্য বর্তমানের বউরা একজনে 3 জনের সাথে প্রেম করে, বিয়ে করার পরেতে বাচ্চা কাচ্চা 2 হিতে আবার আরেক ঘরে চলে যায়। আরে কথা কয় না কিনলেন? এই ঘটনা শুধু আপনাদের এলাকায় নেই, কেন আসেনি? কিনলে যায় জানেননি? ওই আপনি তো আসল পাওয়ার হাউসের সুইচ টিপতেন না, এই জন্য তো চলেন না, বুঝেন না কথা। মনের জ্বালায় বনে গেলাম, ওই নানুপুর হুজুর রহমতুল্লাহ বলতেন, ফরিজউদ্দিন আল মোবারক সাহেব হুজুর ইয়ের বয়ান করতেন, হুজুর আমার উস্তাদ, হুজুরের মুখে শুনছি নানুপুর হুজুর রহমতুল্লাহের ঘটনা এটা। মনের জ্বালায় বনে গেলাম, বনে পাইলাম সোনা, বিষের লাঠুতে মরে চোর 7 জনা, কোমরের ছুরির আঘাতে মরে বনের বাঘ, 20 গরু মানুষ মারে শোনেন মহারাজ।
কার কাছে বিচার দিতাম? মুরব্বী নিজেই তো ফজরের নামাজ পড়ে না, নাতিরে আর হুতের উপরে করতে উঠে কথা কয় না কিনলেই দুই চারজন যেও পড়ে ঘরের মধ্যে ওই পুত্রবধূ আর মুরব্বীদের কুদাকুদি সমাজের সমালোচনার কারণে কি রে দাঁড়িয়ে চুল পেকে ভাগি গেছে হজ করিয়াছে মুসলিয়া জমাতে নামাজারা তো মানুষের সমালোচনা উদার করিয়ে করে না ইলে না মসজিদে আইনি কথা বুঝে না মনে হয় এদেরকে বলা হয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন লৌকিকতার সালাত আদায়কারী যারা লোক দেখানো সালাত আদায় করে এরা জাহান্নামে দগ্ধ হইবে মসজিদের মধ্যে ঢুকিয়ে নামাজের মুস্তাহিম বলে আমার কেউ বলছে এরকম কিছু কয় না কি হবে মুস্তাহিম গোসাই আমার পাশে তো ইন্দি আর কে বলে নিলে বুঝা ইয়ে কোন হুজুর আইছে এ কার নাম এ সিনে না আই কোন আমার সিনে না আই মসজিদের সভাপতি নো এখানে আই বলে সভাপতির জায়গা মসজিদে আসেনি জায়গা মসজিদে বলতে চকিদার ভাইয়ের জায়গা যেখানে সভাপতি সাহেবের জায়গা ওখানে এটাকে ছোট মনে করবেন না চকিদার সেও মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম চকিদার হলে কি হবে ওই ব্যক্তিও আল্লাহ পাকের কুদরতে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে বেকুন হওয়া বেকুন কি আগিয়া আইনে লড়া হি মে আগার ওয়াক্ত নামাজ केबला रूहो के ज़मीऊ से हुई कौम हिजाज अरे यही सब में खड़ी होगा ये महमूद आयास न कोई बंदा रहा न कोई बंदा नवाज बंदा साहिब मोहताज गनी ये के हुए तेरी सरकार बे मोहताज गनी ये के हुए কথা বুঝেন না মনে হয় আরে মিয়া নামাজের মধ্যে আবার ছোট বড় কিসের বেকুন তো আল্লাহর বান্দা আল মদিনার রওজা হতে শুন রে কাদন দিনে রাতে আল মদিনার রওজা হতে শুন রে কাদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান বাংলাদেশের মুসলমান গেল রে কোরআনের মান তাওহীদের ওই জান্ডা নিয়ে হরে আগুয়ান যদি যায় কোরআনের মান কেমনে মোরা মুসলমান ভুল মোদের উম্মতের দাবি ভুল মোদের ঈমান বাংলা হোক কি জাত বেমান আবার কোথাও দলাদলি এসব কিয়া প্রিয় মাঝে মহান আল্লাহ মালিক যার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহির শেয়ার আশাগুলোকে বাংলায় এমন সুন্দর করে মিলেছে সময় নেই আমি বুঝে দিতাম আর আপনারা যতগুলো মানুষ এখানে বসে রয়েছেন আল্লাহ ও তার রাসূলের মহব্বতে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ ও তার রাসূলের মহব্বতে নাকি আর কোনো কারণ আছে মহব্বত এটা এক আশ্চর্য জিনিস ও দোস্ত হাবাবেরা মহব্বত প্রকারভেদ হলো দুই প্রকার একটা মহব্বতের নাম হলো মহব্বতে আকলি আর একটা মহব্বতের নাম হলো কথা বলছো আর আমার মনোযোগটা আর দিকে চলে গেছে না কেন বলছো কেন কথা তুমি ছোট কথা বলিও না বাবা কথা বলিও একজনের কারণে যে 32 জন মানুষের কষ্ট হইতেছে এটা করিও না মাহফিলে আসবে চুপ করে নিচের দিকে তাকাই বলি দেখবা আর যদি মন চায় বক্তা চেহারার দিকে তাকাইবা আল্লাহ রাসূল বলেন নবীজিকে দেখার চেতনা অন্তরের মধ্যে নিয়ে যদি কোনো একজন আলেমের চেহারার দিকে তাকায় ওই ব্যক্তির আমলনামার মধ্যে রাসূলকে দর্শন করার সওয়াব তার আমলনামায় চলে আসে হাসি কেমনে আসে কথা কিসের একটা হলো জ্ঞানের বিবেচনায় মহব্বত আর একটা হলো স্বভাবগত মহব্বত মহব্বতে তবেই মহব্বতে আকলি আচ্ছা আপনারা বলেন তো যে লোকটা ছেলেটা প্রতিবন্ধী এই বাচ্চাটারে বাপ মা বেশি আদর করে বালা গুণের তুল বেশি আদর করে না এটা কি জ্ঞানের বিবেচনায় মহব্বত জ্ঞানের বিবেচনায় যদি জ্ঞানের বিবেচনায় মহব্বত হতো তো তাহলে যেগুন ভালো ওইগুলোর বেশি আদর করতো এগুলোর ভবিষ্যৎ ভালো এরা বিদেশ থেকে টাকা দিলে আমি খাবো এই তো লম্বা মানুষ ঘরে বসে থাকে এর প্রতি এত আদর কিসের বিষয়টা কি এরকম নাকি না বরং তার প্রতি মহব্বত আরো বেশি আল্লাহ 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 ও দোস্ত বাবেরা আপনি দেখবেন জমিনের মধ্যে নামে কবুতরে খাবার খায় বাসার মধ্যে ঢুকে মায়ের মুখ বাচ্চার মুখের সাথে লাগায় বডিরে ভাইব্রেশন করে জাকুনি দে
যা করে দিয়া মাথাকে, যা করে দিয়া বাচ্চার পেটের মধ্যে খাবার গুলা পৌঁছায়, এটা জ্ঞানের বিবেচনায় মহাব্বত নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্য সারা দুনিয়ার মানুষের দিয়ে দিয়েছে, সারা দুনিয়ার সমস্ত প্রাণীকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা দেখেছি সিএনজি গাড়ির মধ্যে গরুর বাছুরে উঠাইছে, উঠাই গরুর মায়ের রশি গলা থেকে ছাড়িয়ে দিছে, সিএনজিটা আস্তে 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 করে 4-5 কিলোমিটার পর্যন্ত যাইতে আছে। গরুর মা বাছুরের মহাব্বতের পিছনে পিছনে দৌড়ায়।